ভিডিওতে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রগুলি কিভাবে মনে রাখা যায় তার একটি সহজ উপায় বা ট্রিক্স দেখানো হয়েছে। অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কসেক থিটা সংক্রান্ত বিভিন্ন যে সূত্র আছে, এই সূত্রগুলি কি করে তোমরা সহজে মনে রেখে বিভিন্ন অঙ্ক করবে তার একটা সহজ পদ্ধতি তুলে ধরা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই সূত্রগুলি সহজে মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় বিভিন্ন অঙ্ক করার জন্য এই সূত্রগুলি প্রয়োগ করতে পারবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা ষড়ভুজ অঙ্কন করব। এই দেখো আমি একটা দেখিয়েছি, এই হচ্ছে একটা ষড়ভুজ যার 6টা বাহু। এই ষড়ভুজের 6টা শীর্ষবিন্দু আছে, সেই বিপরীত শীর্ষবিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কটা কর্ণ পাবো? একটা, দুইটা, তিনটা কর্ণ পেলাম। প্রত্যেকটা কর্ণের মধ্যে আমরা লিখে নিলাম, এই কর্ণের মধ্যে আমরা লিখে নিচ্ছি কি, এইখানে লিখে নিচ্ছি আমরা সাইন থিটা, সাইন থিটা, এখানে লিখছি আমরা কস থিটা। তাহলে এখানে লিখলাম সাইন থিটা, এখানে লিখলাম কস থিটা। তারপর আমরা লিখব, এখানে লিখব কি সাইন কস ট্যান থিটা, ট্যান থিটার পরে লিখব আমরা কট থিটা, ট্যান কট। এরপরে লিখব কি, এরপরে লিখব সেক থিটা, সেক থিটা এবং কসেক থিটা। এবার এগুলিরে আমরা একটা ক্লকওয়াইজ দেখাবো, ঘড়ির কাঁটার দিকে যদি আমরা এগুলিকে দেখাই তাহলে ঠিক এরকম পাবো। আর বলছি ঘড়ির কাঁটার দিকে যদি আমরা দেখাই এগুলি কি পাবো, এগুলি ঠিক এরকম আমরা পেয়ে যাব ঘড়ির কাঁটার দিকে দেখালে। এবার আমরা এখানে কি পেলাম, প্রথমে ট্যান থিটা পেলাম, ট্যান থিটার পরে কি আছে, পরে আছে এখানে সাইন থিটা। তাহলে আমরা লিখব সাইন থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আবার বলছি ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা বাই কস থিটা। ট্যানের পরে কি আসলো, ট্যানের পরে আসলো সাইন, সাইনের পরে কি আছে কস কট। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আসলো কস থিটা বাই কট থিটা। এবার পরে কি আসলো, কস থিটা আসলো, কস থিটার পরে কি আছে কট এবং কসেক, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু কট থিটা বাই কসেক থিটা। তাহলে এবার কি আসলো, কসের পরে আসলো কট, আসলো কট থিটা ইকুয়াল টু কি আসবে কসেক বাই সেক থিটা, কসেক থিটা বাই সেক থিটা। এইবার কি আসলো কসেক থিটা, তাহলে কসেক থিটা হচ্ছে, কসেক থিটা হলো কি, কসেক থিটা হচ্ছে সেক থিটা বাই টেন থিটা ইকুয়াল টু সেক থিটা বাই টেন থিটা, টেন থিটা। এরপরে কি আসবে, এরপরে আসবে সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু আসবে টেন থিটা বাই সাইন থিটা, টেন থিটা বাই সাইন থিটা। এরপরে তোমরা উল্টো ইউজ করতে পারো, অর্থাৎ তীরচিহ্নটি যদি তোমরা উল্টিয়ে দাও, এইভাবে না দিয়ে যদি তোমরা এইভাবে উল্টিয়ে দাও তাহলে কি পাবে, আমরা যদি এদিকে আসি টেন থিটা ইকুয়াল টু আমরা পেতে পারি সেক থিটা বাই কসেক থিটা। যদি এটা তীরচিহ্নটি উল্টিয়ে দাও, এদিকে না দিয়ে যদি তীরচিহ্নগুলি এদিকে দাও তাহলে আমরা পাবো টেন থিটা ইকুয়াল টু সেক থিটা বাই কসেক থিটা। আমরা লিখতে পারি টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু সেক থিটা বাই কসেক থিটা লিখতে পারি। আবার সাইন থিটা কি লিখতে পারি উল্টা দিক থেকে, সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা টেন থিটা বাই সেক থিটা, টেন থিটা বাই সেক থিটা। তাহলে এইভাবে তোমরা কি করতে পারো, এইভাবে তোমরা সবগুলি টেনের পরে সাইন লিখতে পারো, সাইনের পরে কস লিখতে পারো, কসের পরে কট লিখতে পারো, কটের পরে কসেক লিখতে পারো, কসেকের পরে সেক লিখতে পারো। এবার আমরা কাজ করব যে অন্য সূত্র নিয়ে একটু আলোচনা করব। এবার অন্য সূত্রগুলো যদি আমরা করি, এবার আবার আসলাম আমরা এই ষড়ভুজে। ষড়ভুজের ক্ষেত্রে আমরা তো জানি যে এখানে কি আছে, এখানে আমরা লিখেছিলাম সাইন, এখানে হলো কস থিটা, এখানে হচ্ছে টেন থিটা, এখানে হচ্ছে কট থিটা, এখানে হলো সেক থিটা, এখানে হচ্ছে কসেক থিটা।
তাহলে এবার একটা জিনিস দেখো যে এটার মাঝখানে আমরা লিখবো একটা 1। এবার আমরা মাঝখানে কি লিখবো? মাঝখানে একটা 1 লিখে নিলাম। 1 যদি লিখে নেই তাহলে বিপরীত দিকে কি আছে? সাইন আর হলো কস। তাহলে একটা জিনিস মনে রাখবে, সাইন আর কসেক, বিপরীত দিকে আছে সাইন আর হলো কসেক। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল টু 1। তাহলে সূত্র হয়ে গেল সাইন থিটা ইন্টু কসেক থিটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। এবার ঠিক তার উল্টা দিকে কি আছে? সাইনের পরে কস থিটা আর সেক থিটা। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। এটা লিখে নিলাম, এটা লিখে নিলাম। এরপরে আমরা এটা লিখব টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। এবার আমরা একটা কাজ করতে পারি যে এটা তো আছে সাইন আছে, এটা যদি আমরা এদিকে চিন্তা করি, এটা যদি এইভাবে যদি তীরচিহ্ন দিয়ে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। তাহলে এবার কি কস থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই সেক থিটা, এইভাবে সেক থিটা লেখা যায়। এরপর কট থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই টেন থিটা লেখা যায়। তো কট থিটা ইকুয়াল টু 1 বাই টেন থিটা লেখা যায়। কটের পরে আসলো কি? সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই সাইন থিটা, সরি সেক থিটা ইকুয়াল টু, সেক থিটা নয়, কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। দেন সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা লেখা যায়। এরপরে আমরা অন্য সূত্র দেখে নেব, যে অন্যান্য আরও অনেক সূত্র আছে ত্রিকোণমিতির। এবার যদি আমরা আগের মতো সেই ষড়ভুজে চলে যাই, ষড়ভুজটা কি ছিল? এরকম ষড়ভুজের মধ্যে চারটা প্রত্যেকটা কৌণিক বিন্দুতে আমরা কি লিখেছি? প্রত্যেকটা কৌণিক বিন্দুতে লিখেছি সাইন, কস, টেন, কট, সেক, কসেক। এবার দেখো যে সাইন থিটা যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটা ফর্মুলা, সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে পুরো কোণের সম্পর্ক এসে গেল। আবার কি লিখতে পারি আমরা? সেক থিটা ইকুয়াল টু লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন পেলাম, টেন পেলাম, এরপরে পেলাম সেক পেলাম। এবার যদি আমরা এটাকে উল্টিয়ে দিই, ঠিক এখানে নিয়ে আসি, তাহলে কি হবে? এটাকে যদি আমরা 30 ডিগ্রি উল্টিয়ে দিই তাহলে আসবে কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেন আসলো কি? কট থিটা ইকুয়াল টু আসলো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপরে কি আসলো? এরপরে আসলো কটের পরে আসলো কি? সাইন কস টেন, কট আসলো, এরপরে আসলো কসেক থিটা। এটা হবে কসেক থিটা, এটা ভুল হয়েছে, এটা হবে কসেক থিটা। তাহলে কসেক থিটা আমরা লিখতে পারি ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমরা পুরো কোণের সূত্রগুলি পেয়ে গেলাম। সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা ইকুয়াল টু সেক থিটা ইকুয়াল টু কসেক, এটা কসেক হবে, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আর কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কট থিটা ইকুয়াল টু টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কসেক থিটা ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার আমরা একটা কাজ করব, আরো অনেক সূত্র রয়ে গেছে। এবার যদি আবার আমরা এই ছবিটাতে যাই তাহলে এখানে কি আসবে? এখানেও আসবে কি? সাইন থিটা, এখানেও আসলো কি? কস থিটা, এখানেও আসলো আমার টেন থিটা, এখানেও আসলো কট থিটা, এখানেও আসলো সেক থিটা, এটা হচ্ছে কসেক থিটা। এবার আমরা একটা কাজ করব, আমরা যদি বিপরীত ত্রিভুজগুলিকে আমরা এইভাবে ডিপ করে দিলাম। ধরো বিপরীত ত্রিভুজগুলিকে যদি আমরা ডিপ করে দিই তাহলে বিপরীত একটা পরপর একটা, এটাকে আমরা কি করলাম? ডিপ করে দিলাম। তাহলে এটা হচ্ছে ডিপের পাল্লা। এইভাবে এবার আমরা একটা কাজ করলাম,
এখানে এখানে একটা তীর চিহ্ন দিলাম এইভাবে, এখানে তো আমার 1 আছে, কিচ্ছু নাই, মানে এটাকে এই দিলাম, এটাকে এই দিলাম, এটাকে এই দিলাম, আর এখানে কিচ্ছু নাই, মানে আগে আমরা বলেছিলাম যে মাঝের জায়গাটাকে কি ধরবো, এটাকে পয়েন্টটাকে আমরা 1 ধরবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দাঁড়ালো একটা সূত্র। আবার আমরা যদি এটার মধ্যে যাই স্কোয়ারে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা, বলছি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। এরপরে এটাতে আসলাম টেন স্কোয়ার থিটা প্লাস 1, টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আশা করি তোমরা এই সূত্রগুলি অবশ্যই মনে রেখে পরীক্ষায় আনসার করবে এবং বিভিন্ন অঙ্কের সমাধান করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিজেদের মধ্যে শেয়ার করে